জুলাই বিপ্লবে আবু সাইদ শহীদ হওয়ার পরে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সমাজ নড়ে চড়ে বসে। কবিতায়, গানে, কণ্ঠে, কার্টুনে, দেয়ালচিত্র কিংবা গ্রাফিতিতে গণ অভ্যুত্থানকে প্রাসঙ্গিক এবং বাস্তব করার জন্য সক্রিয়ভাবে নেমে পড়া সবাই। তেমনিভাবে স্কুল ও কলেজের কোমলমতি ছাত্রছাত্রীরা রং তুলি হাতে শহরের রাজপথকে সংগ্রামীদের জন্য সহজ করে দেয়। 24 জুলাই বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের গ্রাফিতিকে উপজীব্য করে সপ্তাহব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপ্তি হয়েছে আজ। গ্রাফিতি ও দেয়াল লিখন নিয়ে এবারে রয়েছে রাজীব রেজার একটি প্রতিবেদন। 24-এর গণ অভ্যুত্থানে গ্রাফিতি হয়ে উঠেছিল প্রতিবাদ ও আন্দোলনের প্রধানতম ভাষা। ছাত্র আন্দোলনের অভ্যুত্থান ও এর পরবর্তীতে দেয়ালের গ্রাফিতি ও বাণী মানুষের চিন্তার জগতে নিঃসন্দেহে বড় এক প্রভাব ফেলেছে। তবে গ্রাফিতি যখন সমাজ পরিবর্তনের আহ্বান করে তখন তা কেবল একটি শিল্পকর্ম থাকে না, তখন এটি হয়ে ওঠে একটি পরিবর্তনের মূল প্রতীক। এই গ্রাফিতিগুলোর গুরুত্ব এবং অবদান খুবই বেশি ছিল, কারণ হচ্ছে তখনকার সময়ে সামনাসামনি এসে প্রতিবাদের একটা অন্যতম মাধ্যম ছিল হচ্ছে এই গ্রাফিতিগুলো। গ্রাফিতিগুলো যারা হচ্ছে এখান থেকে এসে করে গেছে, বিভিন্ন দেয়ালগুলোতে করে গেছে, তাদেরও একটা রিস্ক ছিল, কারণ যদি হচ্ছে ছাত্রলীগের কেউ দেখতো বা হচ্ছে কোনোভাবে কেউ দেখতো তাহলে সেও আক্রমণের শিকার হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা খুবই সাহসী একটা ভূমিকার জায়গা পালন করেছে এবং এগুলা দেখে মানুষজনের মধ্যে যারা সাধারণ মানুষজন ছিল, সাধারণ শিক্ষার্থীরা ছিল, তাদের মধ্যে একটা স্পৃহা জেগেছিল। এবং আমি মনে করি যে ঢাকা শহরের আমাদের ক্যাম্পাসেরও বিভিন্ন অলিগলি, বিভিন্ন দেয়ালে যে হচ্ছে লিখনগুলো হয়েছে, গ্রাফিতিগুলো হয়েছে, সেগুলো হচ্ছে প্রতিবাদের মাধ্যম, প্রতিবাদের চিত্র। সেই প্রতিবাদের চিত্র হচ্ছে সবার মনে খুব স্পৃহা ধারণ করেছে। আমরা হচ্ছে একটা বিকল্প চিন্তা করছি যে আমরা যদি রাস্তায় উঠতে না পারি, আমরা দেওয়ালে দেওয়ালে আমরা আন্দোলনের যে প্রতিবাদ সেটা আমরা রাখবো, যাতে আন্দোলনটাকে মানুষ যাতে ওন করতে পারে, মানুষ যাতে মনে করতে পারে যে না, আন্দোলন বন্ধ হয়ে যায় না। এত অত্যাচার, এত নিপীড়নের পরেও যে আন্দোলনগুলো চলতেছে, রাতের আধারে হোক, এবং যেভাবে সুযোগ পাচ্ছে সেভাবেই হচ্ছে একদম ঢাকার প্রতিটা অলিতে গলিতেই আপনার এই গ্রাফিতিটা করা হয়েছিল। তখন জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় গ্রাফিতিকে উপজীব্য করে আয়োজন করা হয় নানা কর্মসূচির। দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তাহব্যাপী 24-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আজ ছিল সমাপনী দিন। এসব গ্রাফিতিতে ফুটে উঠেছে স্বাধীনতার কথা, স্বাধিকারের কথা, রাষ্ট্র সংস্কারের কথা। একটা অভ্যুত্থানের একটা স্মারক হচ্ছে এই গ্রাফিতি। এই গ্রাফিতিটাকে আমাদের রাখতেই হবে। এইরকম একটা আন্দোলন এবং যে একটা দেশের মানুষের বিরুদ্ধে, যে দেশেরই যে অস্ত্র মানুষের বুকে বুলেট বিদ্ধ করতে পারে, এটা আসলে পৃথিবীতে একটা নজিরবিহীন একটা ঘটনা। এবং সেখানে যে একটা ছাত্র অভ্যুত্থান হয়েছে, পৃথিবীতে এরকম অভ্যুত্থান যেগুলোই হয়েছে সে থেকে এটা একটা অবিস্মরণীয় একটা অভ্যুত্থান। অথবা এই গ্রাফিতির মাধ্যমে এই আন্দোলনটাকে আরও স্মরণীয় করে রাখা যাবে। আমরা সবাই মিলে আমরা চিন্তা করেছি যে আমরা কণ্ঠ দিয়ে যখন কথা বলছি ঠিক তখনই আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে। তো এই জিনিসগুলো যদি আমরা গ্রাফিতির মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে সারা বাংলাদেশের মানুষ দেখবে এবং রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক সবাই যখন এই গ্রাফিতি দেখবে তখন উজ্জীবিত হবে এবং তারাও আমাদের সাথে আন্দোলনে একাত্মতা পোষণ করবে এবং তারাও উজ্জীবিত হয়ে আমাদের আন্দোলনে একসাথে আসবে, যুদ্ধ করবে। সমাজের অন্যায়, অবিচার আর রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে গ্রাফিতি যেন এক সৃষ্টিশীল প্রতিবাদের ভাষা হিসেবে সারা পৃথিবীতেই নির্যাতিত ও অধিকার বঞ্চিত মানুষের কাছে সমাদৃত। জুলাই বিপ্লবে ও ছাত্র জনতার অভ্যুত্থানে গ্রাফিতি শিল্পে ভিন্ন চেতনা এনে দিয়েছে। এসব গ্রাফিতি ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, উচ্চারিত হয়েছে সমাজ ও রাষ্ট্র সমতার বাণী। বাঙালি পাহাড়ি সম অধিকার থেকে শুরু করে সব অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিবাদের অগ্নিময় উক্তি ও সাহসী চিত্রায়ন। রাজীব রেজা, বিটিভি নিউজ।